এই জন্যে যুদ্ধে নিয়ে গেছেন, এই জন্যে যুদ্ধ নিয়ে গেছে। মানুষ কত বড় বাইনচুদ হইতে পারে। দুইটা মোবাইল চুরি করে নিয়ে চলে গেছে। A few moments later. আপনাদের সাথে একটা ছেলে হয়তোবা সেনাবাহিনীতে যোগ দিচ্ছে, মোহন মির্জা নাকি নাম। আচ্ছা শুনেন, মানে ওই হচ্ছে গিয়ে আমি জানি না, ওই মানে বর্তমানে আপনার মানে বিপক্ষে যত মানে গুজব ছড়াইতে হয়, মানে আপনি এই জন্যে যুদ্ধে নিয়ে গেছেন, এই জন্যে যুদ্ধ নিয়ে গেছে, এইরকম কথাগুলো বলে। আসলে অনেকে দেখছি তারে বয়স পর্যন্ত দেয়। এখন কথা হইলো এটার প্রমাণ কি? মানে এই যে ভিডিওতে বলে আপনাদের যুদ্ধ নিয়েছেন, তো প্রুফ দিতে পারেন? আচ্ছা একটা মিনিট, কি বলবেন? এক মিনিট আপনারা একটু সাক্ষী থাকেন, দাঁড়ান আমি ভাই, কিছু আপনাদেরকে দেখাইতাছি, হয়তো বা আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এই বিষয়টা আসলে ক্লিয়ার হওয়া দরকার ভাই। একটা হয়তো প্রুফ দেখাবে, কারণ আমি দেখছি এই লোকটা হচ্ছে গিয়ে অনেক ধরনের বাইরে নিয়ে গুজব ছড়াই থাকে, বাইরে নাকি মানুষটা যুদ্ধ নিয়ে যায়, মানে ওই কারো না কারোর দিয়া মানে মানে ইয়া বানাইতে হইলে মানে কোনো না কোনো ভাবে কোনো একটা বয়স ম্যানেজ করে কাউরে দিয়া মানে ভাইয়ের নামে যত খারাপ ইয়া ছড়াইতে হয়। আসলে আমি জানি না, তো এই প্রশ্নটা করলাম আসলে ভাই কি দেখাই দেখি। এই যে দেখেন, এদিকে আসেন, আমি ক্যামেরাটা আমার কাছে দেন, আমি একটু ক্লিয়ার দেখাচ্ছি, তাইলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। এই যে দেখান বিষয়টা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওটা আমি ব্লার করে দিন, সমস্যা নেই। ভাই আমি আপনার ওই দিক থেকে আমিও ভালো জানি আপনি নামাজ কালাম পড়েন, কিন্তু ভাই এটা আপনার মানতে হবে, কিছু কিছু জিনিস আপনি একটু বেশি বইলা ফেলেন। এটা খারাপ শুনতে শুনতে খারাপ লাগলো, এটা করেন। যাক ওগুলা বিষয় না, ভিডিও আমিও ছাড়ছি, হয়তো বা ভাইরাল হইতে ইচ্ছে হয়েছে এই জন্য ছাড়ছি। একটা সময় আপনি বলছেন না ছাড়ার জন্য, তখন ছাড়িনি। কিন্তু এখানে মেহেদিও আপনার বিষয়ে অনেক কথা বলছে, আপনার কারণে নাকি ওরা যোগ দিছে। তারপরে আমারও জিনিসটা হিটে লাগলো, আরে আমরাও তো যখন আসবো তখন ভালো ভালো কথাই বলছে, তার কারণে আমরা কিছুটা ইন্সপায়ার হয়েছি। ওরা বাকিটা আমরা নিজে চাচ্ছি, এটা সত্য, হ্যাঁ। কিন্তু কিছুটা ইন্সপায়ার হয়েছে আপনার এই ভালো ভালো দেখে, এটা যে অসত্য তা না। এই যাই হোক ভাই, মানুষ আমি এই ভিডিও যেইভাবে বলছে আমি বলছে, আপনার কথা দৃষ্টিতে বোঝা গেল। পরিশেষে দুঃখিত ভাই, আমি ওই স্ট্যাটাসটা ডিলিট করে দিতেছি। আর যাই হোক, এখন ভাই এখানে আপনারা তো বাংলাদেশের নাগরিক, হ্যাঁ, আমরা দেশে আছি, আপনিও দেশে ইনশাল্লাহ আসবেন বাচ্চাদের। তো আমরা ভিডিও ছাড়ি, আমার বন্ধু লয়ার আছে, ঠিক আছে, ওরাও বিষয়টা আমি জানাইছি। তো ওই বলছে যে যদি এই সমস্যা হয় আমি তো আছি, সমস্যা নেই, তুই চিন্তা করিস না। ওর কথা দৃষ্টিতে আমি ভিডিও এখনো কন্টিনিউ করতেছি। আমি 2 দিন গ্যাপ দিয়ে দিয়েছিলাম ভিডিও ছাড়া। যাই হোক, তারপরে বলছে যে তোরা মানুষকে ওইখানে যাওয়ার জন্য ইন্সপায়ার করবি না কখনো। আমি কখনো ইন্সপায়ার করি না, আমি বোঝাই, শুধু না করি না, আমি হাতে পায়ে বুঝি এই সিচুয়েশনটা, বুঝি যেখানে যাই আপনি টাকার জন্য যে এই অবস্থা আপনার মারা যান, বা ওই দেশের জন্য, এটা একটাই আমাদের মুসলিমদের জন্য যুদ্ধ করতেছি আমরা, এতে মানুষ ইন্সপায়ার হয়, বুঝছেন ভাই। তারপরে সর্বোপরি বন্ধু বলেন, বড় ভাই আছেন, আমি দুঃখিত এই বিষয়টার জন্য। আমিও কিছুটা হয়েছিলাম, রাগ হয়েছিল বিষয়গুলো নিয়ে, এই জন্য আমিও ওটাই করছিলাম। দাঁড়ান, আমি একটা ছোট করে কথা কমু। আসলে এই ভিডিওতে আমার গালি দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। মানুষ কত বড় বাইনচুদ হইতে পারে, মানে ভিউর আসে যে কত বড় বাইনচুদ হইতে পারে, এইরকম বাইনচুদ গুলারে না দেখলে মানে আমি আরো কি গালি দিব বুঝতেছি না। আমি চাইতেছি না আরো ভাষা খারাপ করার জন্য। এই বাইনচুদের আমি প্রায় ভিডিও দেখে থাকি, যে বাইরে নিয়ে অনেক মানে গুজব ছড়াই যায়, এটা তো আমি বুঝতে পারি। আমি যেহেতু বাইরের লোক আমার দেখা হয়, আমি কথা বলি, কারণ এই জিনিসটা আমি সহজে বুঝি। কিন্তু অনেকে যারা হচ্ছে বাংলাদেশে থাকেন, এই জিনিসটা আপনারা বুঝবেন না। ওই বাইনচুদের ভিডিও দেখা, শালা বস্তি চুদার ভিডিও দেখা আপনারা অনেক কিছু ভুল ধারণা থাকে বাইরের প্রতি। এই বয়সটা শুনলেন, মানে ওরা যে গুজব ছড়াইটা আমি বুঝতে পারছি। মানুষ কতটা এমনি কি কই দেবো ভাই, ওই যে মুরুখ করে যা, তোর কথার স্টাইল শুনলে আপনি বুঝতে পারবেন। ওই কথা ঠিক মতো কইতেই পারে না। ভাই ও কিন্তু ভাই আন্তর্জাতিক মাপের একজন কমান্ডার। আমি কমান্ডার হইলে কি হবে, কথার বয়স আমি শুনলাম। আচ্ছা এখন ওরে নিয়ে কি করবেন, এই যে গুজব গুলো ছড়ায়, আপনি আসলে কি কি? আচ্ছা মূলত কথা কি, এই ছেলেটা যখন রাশিয়াতে ছিল তখন ওর মাত্র 14,000 ফলোয়ার ছিল। ও শুধু আমাকে নিয়ে গুজব ছড়ায়া আজকে ও 2 লক্ষ ফলোয়ার হয়ে গেছে ফেসবুক পেজে। তো ও আমাকে নিয়ে গুজব ছড়াইছে, ও নিজে কিন্তু বলছে যে জি ভাই আমি ভাইরাল হওয়ার জন্য আমি আপনার এনে গুজব ছড়াইছি। আপনি কিন্তু শুনছেন ওর রেকর্ডটা, আপনারা নিজ মুখে ওর বয়সটা শুনছেন। তো আমি কিন্তু এখন আমি আমার পেজে আমি আপলোড দেই নাই,
আমি সম্মান জানাইছি যে হুম, বাবা তুই হুম। ভাইরাল হইয়া যদি তুই ভিডিও ছাড়া ইনকাম করতে পারো স্কোর, আমার তোর উপরে কোনো অভিযোগ নাই। কিন্তু এখন আমি মুখ খুলতে বাধ্য হয়েছি, কারণ ও এখন এতটাই মানে মিথ্যা কথা বলা শুরু করছে আর এতটাই ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করতেছে যা মানে অনুমানের বাহিরে। ওর ভিতরে নাই এসে কোনো যোগ্যতা। ওরা আমি ছোট ভাই হিসেবে জানি। ও যখন 2টা মোবাইল চুরি করে নিয়ে চলে গেছে, তখন আমি ওরা ফোন দিছি যে তোর জন্য আমরা ইজ্জত হারাম। ও বলছে ভাইয়া আমি মোবাইলটা দিয়া যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি একটা স্টুডেন্টকে কন্ট্রোল করছি, সে মানে ঢাকা থেকে মস্কো আসবে, মস্কো ইউনিভার্সিটি ভর্তি হয়েছে, মানে অ্যাডমিশন পাইছে। তো সেই ছেলের কাছে 2টা মোবাইল দিয়ে দেওয়ার কথা। তো যেদিন করে ছেলের ফ্লাইট হয়েছে তখনই করছে কি মোবাইলটা বন্ধ করে রাখছে। হ্যাঁ তারপর আমি সকালবেলা ফোন দিছি, ভাই ঘুমিয়েছিলাম ভাই, আমাদের এখানে সব পোলাবেন গুলোকে আমি একটু ভাই নেশা পানি করছি, তো আমার ভাই সেন্স নাই, আমি ঘুমাইছিলাম। অনেকবার আমার ফোন দিছে ভাই, আমি ধরতে পারি না, আই এম সরি ভাই। হ্যাঁ পরে আমি বলছি যে তুমি যদি দাও নাই তাহলে আমি সত্য বলতে বাধ্য হবো। তারপর কিন্তু আমি নিজে এই সত্য কথাটা বইয়া দিচ্ছি। আপনারা সবাই দেখছেন, বাঙালিরা এখন সেনাবাহিনী জব করে, তারা সবাই কিন্তু জানে পুরো বিষয়টা। আর একজন পলাতক সৈনিককে নিয়ে বাংলাদেশের মিডিয়ারা ভিউ পাওয়ার জন্য তার কাছ থেকে বারবার, বাকিটা আপনারা বুঝে নেন। আসলে এটা সত্য, আমরা দেখছি মানে ওরে দিয়ে মানে ওই হচ্ছে মানে ভাইরালের জন্য যা করতে হয় আপনারা শুনছেন বয়সে ওইগুলা করে। এখন থেকে ওর ভিডিওর নিচে সবাই গিয়ে বাইনচুত লিগে কমেন্ট করবেন আর সবাই ওর ভিডিওতে রিপোর্ট মারবেন। কেমনে মারবেন আমি ওই প্রসেস আপনারা দেখাই দিব, ঠিক আছে? কারণ ফেক ভিডিও বানায় মানুষের মধ্যে ভুল তথ্য দিতেছে।